হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। আমরা আজকে চাকদা থেকে নবদ্বীপ অবধি একটা রোড ট্রিপ করে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন উঠে গেছি চাকদা ফ্লাইওভারে। দেখতেই পাচ্ছ চাকদা ফ্লাইওভারটা কত সুন্দর লাগছে। দুদিকের লেনই কিন্তু চালু হয়ে গেছে। এটা এর আগের ভিডিওতেও আমি জানিয়েছি, তো আবার ভিডিওতে আমি বললাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। চাকদা ফ্লাইওভার থেকে নামার পর প্রায় 2 মিনিটের মধ্যেই আমরা পায়রাডাঙ্গা স্টেশনের কাছে পৌঁছে গেছি, পায়রাডাঙ্গা চৌমাথাতে। তো তোমরা যদি পায়রাডাঙ্গা স্টেশনের দিকে যেতে চাও, তোমরা কিন্তু বাস সাইডের লেনটা নিয়ে নিতে পারো। এবং আমরা সোজা কৃষ্ণনগরের দিকে বেরিয়ে গেলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনে ডান দিকে ইলেকট্রিক বোর্ড লাগানো আছে এবং আমরা প্রায় রানাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা আর কিছুক্ষণের মধ্যে রানাঘাট ফ্লাইওভারে উঠে পড়বো, মিশন ঘাটের ফ্লাইওভারে। আমরা কিন্তু মিশন গেট ফ্লাইওভারের উপরে উঠে পড়লাম। মিশন গেট ফ্লাইওভারের অবস্থাও কিন্তু চাকদার মতো, দুই সাইডের লেনই কিন্তু ওপেন হয়ে গেছে এবং শুধুমাত্র এই ফ্লাইওভার গুলোতেই কিন্তু 3 লেনের করা হয়েছে, মানে এদিকে 3 লেন, ওদিকে 3 লেন, এবং বাদবাকি রাস্তাটা 2x2x2 4 লেনের করা হয়েছে। হয়তো ভবিষ্যতে যদি কখনো এক্সটেন্ড করা হয় ফ্লাইওভার গুলো যাতে নতুন করে ভাঙতে না হয়। মিশন গেট ফ্লাইওভার ছাড়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আবার কোটমোড় ফ্লাইওভারে উঠে ফেললাম এবং মনোরমাতে যেতে চাইলে দেখতে পাচ্ছ আমার বাদিকে। তো তখন কিন্তু তোমরা কোটমোড় ফ্লাইওভার ধরবে না, মিশন গেট ফ্লাইওভার থেকে নেমে সার্ভিস লেনটা নিয়ে নেবে এবং আমরা সোজার দিকে বেরিয়ে গেলাম। এখানে আরেকটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি ফ্লাইওভার না, এটা নিচ দিয়ে নদী গেছে, চুনি নদী। তো এটা চুনি নদীরই ব্রিজ। এটা আগেও খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি একটু করা হয়েছে ভালো। তো টোটাল রানাঘাটে কিন্তু টোটাল 3টে ফ্লাইওভার আছে পরপর, দেখতেই পেলে বন্ধুরা। বন্ধুরা তোমরা যদি হবিবপুর স্টেশনের দিকে যেতে চাও বা হবিবপুরের দিকে যেতে চাও, তোমরা কিন্তু বাস সাইডে সার্ভিস লেনটা নিয়ে নিতে পারো এবং আমরা সোজার দিকে চলে যাচ্ছি।
কথা বলতে বলতে আমরা চলে আসলাম ফুলিয়ার কাছে। তোমরা ফুলিয়ার দিকে যেতে চাইলে বাস সাইডে সার্ভিস লেনটা নিয়ে নিতে পারো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন চলে আসলাম শান্তিপুরের কাছে। শান্তিপুর যেতে চাইলে তোমরা বাস সাইডের লেনটা নিয়ে নিতে পারো এবং আমরা সোজার দিকে বেরিয়ে যাচ্ছি।
বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছ স্পিড ক্যাম লাগানো। এই স্পিড ক্যামে কিন্তু স্পিড লিমিট 80-80-র উপরে গেলে কিন্তু এখানে ফাইন দেওয়া হবে, এবং কত ফাইন দেওয়া হবে সেটা এখন জানা যাচ্ছে না, যেহেতু চালু হয়নি এখনো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডান সাইডে এখানে কিন্তু একটাই ফ্লাইওভার করা হয়েছে, এবং বাঁ সাইডে কিন্তু কোনো রকম ফ্লাইওভার বা সার্ভিস লেন এক্সট্রা করে করা হয়নি, এখানে 3 লেনের করা হয়েছে। তো আমরা বাঁ সাইড দিয়েই যাচ্ছি। দেখতে পাচ্ছ ডান দিকে যে রাস্তাটা চলে গেল ফ্লাইওভারের তলা দিয়ে, বাতকুল্লার দিকে যেতে চাইলে কিন্তু তোমরা এই ফ্লাইওভারের তলা দিয়ে চলে যেতে পারো। নবদ্বীপের দিকে যাওয়ার জন্য কিন্তু আমরা এখন সার্ভিস লেনটা ধরে নিলাম। তো আমরা মেন হাইওয়ে ছেড়ে কিন্তু এখন সার্ভিস লেন ধরে আমরা নবদ্বীপের দিকে যাচ্ছি। আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ ট্রেন লাইন। এটা কিন্তু বন্ধুরা ট্রেন লাইন এখনো চালু হয়নি, এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে শান্তিপুরের জন্য যে ট্রেন লাইন, ছোট ট্রেনই এখানে যাতায়াত করবে, তো সেই জন্য লাইনটা পাতা হয়েছে, কিন্তু ট্রেন কিন্তু এখনো চলাচল শুরু হয়নি। বন্ধুরা একটা কথা বলে রাখি, কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তায় কিন্তু প্রচুর বড় বড় স্পিড ব্রেকার আছে। দেখতেই পাচ্ছ আমার সামনে আসলো একটা, এবং পুরো রাস্তাতেই কিন্তু স্পিড ব্রেকারে ভর্তি। তো নিচু গাড়ির জন্য কিন্তু অনেকটাই সমস্যা। তোমরা এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবে একটু সাবধানে যাতায়াত করবে স্পিড ব্রেকারগুলো থেকে। এই রাস্তায় যাওয়ার সময় দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে টোল ট্যাক্স আছে, কিন্তু টোল ট্যাক্স চালু হয়নি। জানি না টোল ট্যাক্স চালু হবে কি হবে না, নাকি এমনি করে রাখা হয়েছে। গৌরাঙ্গ সেতুতে ওঠার কিছুক্ষণের আগেই দেখতে পারবে তোমরা এরকম টোল নিচ্ছে। তো এখানে 10 টাকা টোল নেয়। সারাদিনে তোমরা যতবারই আপ ডাউন করো না কেন প্রত্যেকবারই কিন্তু তোমাদের 10 টাকা করে দিতে হবে।
কথা বলতে বলতে আমরা এখন উঠে গেলাম গৌরাঙ্গ সেতুতে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা কল্যাণী যে ব্রিজ আছে, কল্যাণীর ব্রিজের থেকে একটু ছোট, তো তাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা চ্যানেলে পুরনো দর্শক আছো তারা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট রোড ট্রিপে বা রোড কন্ডিশন ভিডিওতে। টিল দেন, টাটা, বাই।